এই দরবার শরীফে ওই মানুষগুলিকে নিয়ে আসা হয়। দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে যত হাসপাতাল আছে, কোন হাসপাতালের মধ্যে সুস্থ মানুষ যায় না। কোন হাসপাতালে যেমন সুস্থ মানুষ যায় না, ঠিক কোন আল্লাহর ওলির দরবারে খুব ভালো ইমানদার বান্দারা যায় না। নাচিজ মানুষ যায় চিজ হয়ে আসে, নালায়েক মানুষ যায় লায়েক হয়। গুনাহগার বান্দা আল্লাহর ওলির দরবারে আসে, তাদের পরিবর্তনের জন্য আসে, গুনাহ মুক্ত করে যায়। কেমন মহা নেয়ামত আমরা পেয়েছি, আর কেমন মহা নেয়ামত আমরা হারিয়েছি। হুজুর কেবলা জানের কাছে একজন শরাবওয়ালা, শরাবখোর, শরাব পান করতেন, তিনি আসলেন। আর তিনাকে প্রতিদিন দাওয়াত দিত একজন নগণ্য সামান্য পান দোকানদার, প্রতিদিন দাওয়াত দিত আর বলতো, ভাই একটা বারের জন্য তুমি বিশ্ব জাকের মঞ্জিলে আসো। তিনি বলতেন, আমি মওদুদি মানুষ, বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে আমার কি হবে? একদিন, দুদিন, তিন দিন হুজুর কেবলা জানের কথা বলে বলে বারবার তাকে দাওয়াত দিত। ওই জাকির ভাই একদিন তার স্ত্রীর সাথে আলোচনা করলেন, আমি কি সত্যি যাব নাকি বিশ্ব জাকের মঞ্জিলে? শুনেছি আল্লাহর ওলির দরবারে গেলে নাকি রে মদ খাইতে দেয় না, কিন্তু মদ ছাড়া তো আমার জীবন চলে না। বিবি মনে মনে চিন্তা করে সারা জীবন মদের পেয়ালা সাজাইলাম, আল্লাহর ওলির দরবারে যদি আমার স্বামী যায়, আর এই উসিলায় যদি আল্লাহ আমাকে মুক্ত করে, আমার স্বামীকে মুক্ত করে, আল্লাহর দরবারে আমি দু চোখের পানি ছেড়ে দরখাস্ত করব আর কুরবানি করব, নামাজ পড়ব, আল্লাহর ওলির দরবারে আমি হাজিরা দেব। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? ওই মানুষটা বিশ্ব জাকির মন্দিরে আসলেন, হুজুর কেবলা জানের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, হুজুর আমি জানি আল্লাহর ওলির দরবারে মুরিদ হলে তিনি প্রথম বলে নামাজ পড়েন। হুজুর আমি নামাজ পড়ব, আপনার সব কথা শুনবো, শুধু আপনি আমার একটা কথা শুনবেন। আমি আপনার সব কথা শুনবো, আপনি শুধু আমার একটা কথা শুনবেন। বলে কি কথা? হুজুর কেবলা জানের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর মদ ছাড়া আমার জীবন চলে না, চলে না, চলে না। শুধু মদ খাইতে আমাকে আপনি নিষেধ করবেন না। হুজুর কেবলা জান মুস্কি হেসে দিয়ে বললেন, বাবা ঠিক আছে আপনি মদ খায়েন, আপনি মদ খায়েন, তবে বাবা এখন তো আমি আপনাকে তরিকা দিছি, আপনি আমার মুরিদ, আমি আপনার মুর্শিদ, বাবা পীরের সামনে কি মদ খাওয়া ঠিক হবে? কয় না হুজুর আপনার সামনে খাবো না। ও সে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, এরে তার মরা কি যায় রে মারা, আমার খাজার নাম যার অন্তরে, বল তার মরা কি যায় রে মারা, ওসে পার করে না ধনী মানি রে, পার করে তার আশেকানে, আমার খাজার নাম যার অন্তরে, বল তার মরা কি যায় রে মারা। এবার হুজুর কেবলা জান বললেন, বাবা পীরের সামনে খাওয়া যাবে না, আমি আপনার মুর্শিদ, আপনি আমার মুরিদ, বাবা পীরের সামনে মদ খাওয়া যাবে না। বললেন হুজুর না না, জীবনে খাবো না, আপনার সামনে খাবো না। ওই জাকির ভাই তরিকা নেওয়ার পরে এখন যিনি সিগারেট খান, আমাদের দরবারে সিগারেটওয়ালারা আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আমি আপনাদের কি বলবো, যারা হুজুর কেবলা জানকে ভালোবাসেন, হুজুর কেবলা জানের সামনে সিগারেট খাওয়া যায় কি যায় না? যাবে। তাহলে বুঝতে হবে যে এটা পীরের সামনে খাওয়া যায় না, এটা খাওয়া ঠিক, এটা খাওয়া কি ঠিক? কথা বলেন ঠিক কিনা? তাইলে বাইরা আমার, আমি নিজে দেখেছি বহু জাকির বাইরা, বহু নেতারা আমাদেরকে দাওয়াত দিয়া নিয়ে যায়, আর দাওয়াত দিয়া নিয়া ওই মাহফিলের প্যান্ডেলে সিগারেট খাইয়া তারা দম নিয়া, অক্সিজেন নিয়া ওই প্যান্ডেলে ওঠে।
আর মাঝে মধ্যেই বলে সিরাজির এখন আর ফায়েজ নাই, সব ফায়েজ ঢুকছে এখন সিগারেটের মধ্যে। যেই ব্যক্তি সিগারেট খায়, নেশা করে, ওই ব্যক্তি আমার খাজা বাবার মুরিদ হবার যোগ্যতা রাখে না, রাখে না, রাখে না, রাখে না। জবান খুলে বলো ঠিক না বেঠে, দুই হাত তুলে বলো ঠিক না বেঠে। আমরা বয়কট করছি তাদেরকে। কিন্তু যখন পীরের দায়রায় আসবেন, হুজুর পাকের দায়রা শরীফের পবিত্রতা আপনাকে অবশ্যই রক্ষা করে চলতে হবে। কথা বলো ঠিক না বেঠে। এবার তাকিয়ে দেখেন, ওই জাকির ভাই এখন সিগারেটওয়ালার সিগারেটের টক আছে না নাই? ভাত না খাইলে চলে, কিন্তু সিগারেট না খাইলে চলে না। যারা মদ খায়, ভাত না খাইলে চলে, কিন্তু মদ না খাইলে চলে না। ক্যান্টিনের মধ্যে এলাহি ভাইয়ের ক্যান্টিনে যায়া মদের গ্লাস টেবিলের উপরে রাইখা, বোতল রাইখা, কাস্টমারকে বললেন, মেসিয়ারকে বললেন, আমার সুন্দর একটা গ্লাস ধুয়ে দাও। আহারে বন্ধু, মুর্শিদ কেমন জিনিস, তাকায়া দেখেন ওই মদের গ্লাসে মদ নেওয়ার পরে এবার যখন মুখের সামনে নিলেন খাবে, তাকায়া দেখতেছে ওই মদের গ্লাসের মধ্যে আপন মুর্শিদের চেহারা মোবারক ভাসতেছে। মুর্শিদ আমার এমনই একজন বাণ জ্বালায় আমার জুড়ায় না রে মন। ঠিক না বেঠে? খাজায় আমার এমনই একজন, না দেখিলে বাণ জ্বালায় আমার জুড়ায়। খাজার চরণ অমূল্য ধন, মুর্শিদ অমন হারাইলে আর পাবি না। লোহা রে বানাইলা কাঞ্চা না, মুর্শিদ পরশমণি গো। লোহা রে বানাইলা। আমার প্রাণের জাকির ভাইরা, কোন ক্ষমতা নিয়ে আমার কেবলা জান হুজুর আসলেন? উনি যখন দেখলেন বারবার এই গ্লাসের মধ্যে মদ নিয়া, আহারে যতবার মদ খাইতে যা ততবার হুজুর কেবলা জানের চেহারা মোবারক বেশি ওঠে। তাড়াতাড়ি করে তিনি বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে বলে, বিবিরে আমি আর বাঁচতেছি না। বিবি কান্দে, স্বামী কান্দে। বিবি কান্দে, আল্লাহ তোমার বন্ধু রুসিনায় আমার স্বামীটাকে মদ মুক্ত করছো কিনা আমি জানি না। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আজকে 3 দিন পর্যন্ত আমি মদ খাইতে পারি না রে, আমাকে আমার মদের গ্লাসটা সাজায়া দাও। বিবি চিন্তা করে স্বামীর হুকুম যদি না পালন করে আমাকে মারবে। যেভাবে বললেন, যেই গ্লাস দিয়া সারা জীবন তিনি মদ খাইলেন, ওই গ্লাসটা সুন্দর করে সাজায়া দিলেন। যেই পেয়ালার মধ্যে মদের গ্লাস আর মদের বোতল রাখতেন, একই গ্লাসের মধ্যে 2টা রাখলেন। বন্ধু মুসলমান, আজকেও তাকে দেখতেছে, আহারে ওই গ্লাসের মধ্যে জামানার মুজাদ্দিদ খাজা বাবা ফরিদপুরে বসে আছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি বুঝে গেছি আর জীবনে আমার মদ খাওয়া হবে না। আমার পীর আমার বাড়ি পর্যন্ত চলে আসছে রে বিবি, জীবনে আর মদ খাওয়া আমার হবে না, হবে না, হবে না। 2 জন মদের গ্লাসগুলি ফেলে দেয়া রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে, আল্লাহ তোমার বন্ধুকে যেমন আমার বাড়িতে আনছো, তোমার বন্ধুর খাতিরে আমার মদ জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। এ জাকির ভাইরা, বিশ্ব জাকির মন্দিরে আমি আসছি পরিবর্তন হওয়ার জন্য। মনে রাখবেন, যদি আমি মদওয়ালা মদ না ছাড়তে পারি,
সিগারেটওয়ালা সিগারেট না ছাড়তে পারে, বাবাওয়ালা বাবা না ছাড়তে পারে, বেনামাজি ব্যক্তি যদি নামাজি না হইতে পারে, খোদার কসম বিশ্ব জাকির মঞ্জিলে আসার আপনার কোনো মূল্য নাই 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 নাই। কথা বল, দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। আমরা বলি আল্লাহর কদমে পবিত্রতার সাথে থাকতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে বলেন চাই কি চাই না? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।